লামিয়া আসলে স্যার আসিল এই কারণে তোমার লগে আমি ব্যবহারটা করে আলাইছি। তোমার ছুটি লাগবো, তোমার আমার কই নিতে হয়, তোমার লাঞ্চের পরে আর আলাই বলা, আমি সব ব্যবস্থা করে নিব। ভাইয়া, সেদিনকে যে আপনার একটা লোকের কথা বলছিলাম, এই সেই লোক। আজকে 2টা বছর ধরে সে আমারে জ্বালাইতেছে। আপনি এটা বিহিত করেন ভাইয়া। স্যার বলো। আজকে কিন্তু আমার ছুটি লাগবো, লাঞ্চের পরে আমি কিন্তু আর আমো না। কাম করতে আসছো না জামাই বাড়ি বাড়িতে আসছো? কোনো ছুটি হবে না, কাম করে বন্ধ। যখন তখন ছুটি চাই বসে থাকো। লামিয়া আসলে স্যার আসিল এই কারণে তোমার লগে আমি ব্যবহারটা করে আলাইছি। তোমার ছুটি লাগবো, তোমার আমার কই নিতে হয়, তোমার লাঞ্চের পরে আর আলাই বলা, আমি সব ব্যবস্থা করে নিব। তুই আজকে 2 বছর যাবত আমার সাথে ঘুমাইতেছস। তোরে বিয়ার কথা কইলে তুই নানান বাহানা করস। তুই কি আমারে বিয়া করবি? আমি তো তোমারে কইলামই, এই সামনে রমজান ঈদের পরেই আমি তোমারে বিয়ে করবো। তোর এরকম বহুত বাহানা শুনছি। তোর যে আরো 2টা লান আছে, তুই কি আমারে কইছিলি? কোন দিন যে তুই আমারে ছাড়া ফুরুত করে চলে যাবি? তোর প্রতি কোনো বিশ্বাস আছে? আজকে এর একটা ব্যবস্থা করতে হইব। চল বাড়ি আর কাছে চল। ভাইয়া, সেদিনকে যে আপনার একটা লোকের কথা বলছিলাম, এই সেই লোক। আজকে 2টা বছর ধরে সে আমারে জ্বালাইতেছে। আপনি এটা বিহিত করেন ভাইয়া। আচ্ছা, আপনি সেই লোক। উনি আপনার কথা আমাকে বলেছেন। আপনি ওর আগে 2টা বিয়ে করেছেন, সেই ঘরে নাকি 4-5টা বাচ্চা আছে। তারপরও আপনি ওর সাথে বিয়ে ছাড়া রাত কাটাচ্ছেন কেন? ভাই, ওকে তো আমি বলেছি ঈদের পরে আমি ওকে বিয়ে করব। আমি এখন একটু সমস্যায় আছি। ঈদের পরে বিয়ে করবেন? এখন বিয়ে করতে সমস্যা কি আপনার? আপনি এইভাবে করে করে কতদিন ঘুরাবেন তাকে? এই আপনাদের মতো পুরুষদের জন্য আজকে আমরা লজ্জিত। আপনারা 4-5টা করে বিয়ে করবে, অবৈধ সম্পর্ক করে বাচ্চা জন্ম দিবেন, তারপর সেই বাচ্চাগুলো নিয়ে কদিন পরে ভিক্ষা করতে রাস্তায় নেমে যাবে। ভাইয়া শোনেন, আমি ওর বাচ্চার মা হতে যাচ্ছি। আমার 3 মাসের বাচ্চা পেটে। শুনছেন? আপনি অবৈধ সন্তান জন্ম দিয়েছেন। আপনার কোনো ছাড় নাই। আজকের মধ্যে ওকে আপনি বিয়ে করবেন। ভাইয়া এমনটা করেন না আমার সাথে। ভাই আমি আপনার কথা দিতেছি, ঈদের পরে আমি ওর বিয়ে করব। ভাই আমার এখন বিপদে বেলায় না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তাই ওঠেন, ওঠেন আপনি। আপনার কোনো টাকা লাগবে না, টাকা যা লাগে সেটা আমি দিব। আজকের মধ্যে ওকে আপনি বিয়ে করবেন। হ্যাঁ রাসেল, এই 2জন হুজুর নিয়ে আর কাজী নিয়ে আয়, একটা বিয়ে পড়াইতে হবে। হ্যাঁ এখনই চলে আয়। এই বোন, তুমি যাও, তুমি যে রেডি হও, আজকের মধ্যে তোমাদের বিয়ে হবে। এই চলেন আপনি আমার সাথে, চলেন, কোনো কথা শুনবো না, চলেন। কি হইছে এত তাড়াতাড়ি ফোন দিছো? কি এমন জরুরি কথা? কিছু হয় নাই, বুঝে হয়েছে তোমার বাপ মা তেজ গমে নাই। কারে কি কও তুমি? হ্যাঁ, কারে কি কও? বুঝে হইছে মানে? আমার বাপ মা আমার জন্ম দিছে, আর তুমি আমার সামনে আমার বাপ মারে কইতেছো আমার বাপ মা তেজ কমে নাই? কি এমন ঘটনাটা ঘটে লাইছো যে আমি বাসা যাওয়ার আগেই তুমি সবকিছু করে লাইছো?